নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বীরভূমে তারাপীঠের কাছে বীরচন্দ্রপুর গ্রামে নিতাই বাড়িতে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন, চলুন। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান পার্ষদ ছিলেন নিত্যানন্দ প্রভু। তিনি মাঘ মাসের শুক্ল ত্রয়োদশীর দিন এই বীরচন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতী দেবী। আর তার ছোটোবেলায় প্রিয় খেলা ছিল নাটকে অভিনয় করা। তিনি সখাদের সঙ্গে কৃষ্ণলীলা, রামলীলার বিভিন্ন নাটক ছোটোবেলায় অভিনয় করতেন। চলুন একটু দর্শন করে আসি। শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর বাড়িতে যাওয়ার রাস্তার প্রধান এটি তোরণ, এটা প্রধান তোরণ। চলুন, তোরণটাও কি সুন্দর একটু দেখি। তোরণের কারুকার্য আপনারা দেখুন। এই দেখুন, নিতাই বাড়ি যাওয়ার পথেই আছে কর্দমখণ্ডী মন্দির। চলুন একবার যাই, দেখে আসি। আমরা এসেছি খুব সকালে, এখন খোলা নেই মন্দির। আসার পথে আপনাদেরকে একবার দর্শন করানোর চেষ্টা করব। এই দেখুন, শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বা নিতাই বাড়ি। এটা খোলে সকাল 7টায়, সন্ধ্যা দুপুর 12টা, আবার বিকাল 4টায় খোলে। দেখুন, এটাই নিতাই বাড়ি। এটা নিতাই বাড়ি। নিতাই বাড়ি প্রবেশের এটা একটা গেট। এটাই এখন দেখতে গেলে প্রধান গেট। গেটের দুই পাশে প্রহস্তির ওপর নৃসিংহদেব। এখন দুধ খাবে।
পড়ে নিচ্ছি বাবা। এই দেখুন, এটা একটি পুকুর। এই পুকুরটির নাম নিতাই কুণ্ড। এখানে নিত্যানন্দ প্রভু স্নান করতেন। এর জল খুব পবিত্র। আর ওই পারে দেখছেন একটি সাদা মন্দির, ওটাই সুতিকা গৃহ, মানে ওখানেই নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন। দেখুন প্রধান মন্দির, কিন্তু এখানে ভিডিওগ্রাফি করবার কোনো অনুমতি নেই, সেই জন্য আমরা ভিডিওগ্রাফি করতে পারছি না। আপনারা দয়া করে নিজেরা এসে একটু দেখে যাবেন। আর সামনে দেখুন ফুলের বাগান। ভিতরে আছে হারাই ভবন, ভিতরে আছে হারাই ভবন। সেখানে নিত্যানন্দ প্রভুর দুপাশে মা পদ্মাবতী এবং পিতা হারাই পণ্ডিত আছেন। আর আছে সতীকা গৃহ আর ষষ্ঠীতলা, যেখানে ষষ্ঠী পুজো হয়েছিল। আর আছে আসনতলা বা মালাতলা আসন। ওখানে নিত্যানন্দ প্রভুর দাদা বিশ্বরূপজি আসন পেতেছিলেন। তারপরে ঈশ্বরপুরি, মানে চৈতন্য গুরুদেব ঈশ্বরপুরী, সেখানে আসন পেতেছিলেন। আর মহাপ্রভু নিজের মালাটি এই গাছে পরিয়ে দিয়ে কৃষ্ণানুসন্ধান করেছিলেন। আর শ্রীমন্দিরে গৌর নিতাইয়ের বিগ্রহ আছে। তো এখানে ছবি তুলতে তো দেওয়া হয় না, ভিডিওগ্রাফি করা হয় না, মোবাইল জমা দিয়ে তবে ভিতরে ঢুকতে হয়, সেই জন্য আমি কিছু করতে পারলাম না, ক্ষমা করবেন। আর এবার ফেরার পালা। আপনারা আমার সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।